যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয় তাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, অন্যদিকে আবার এক ছাত্রকে গাড়ি চাপা দেবার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুলেছেন কেউ কেউ। পাল্টা আবার তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা ভুয়ো। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়। কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা তথাগত রায়, আসুন শোনাই আপনাদের। মনে হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এর জন্য কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? শিক্ষামন্ত্রী কারণ ছাত্ররা দাবি করছে। কোনোভাবেই ছাত্ররা দাবি করলেই করতে হবে। ছাত্ররা সব দাবি কি ন্যায়ের দাবি? তা তো নয়, সব দাবি তো ন্যায় সঙ্গত নয়। আর শিক্ষামন্ত্রী তো গাড়ি চালাচ্ছিলেন না, গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। সে ড্রাইভার ভয় পেয়েই হোক বা বেপরোয়া হয়েই হোক গাড়ি চালিয়ে দিয়েছে এবং সেই সময় ওই ছেলেটির আঘাত লেগেছে, এটা তো মোটামুটি পরিষ্কার। আমি তো যাদবপুরে যাইনি, আমি যতদূর এই মিডিয়াতে দেখেছি এইটাই হচ্ছে কারণ। তো তার জন্য শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে? আমি শিক্ষামন্ত্রীর সমর্থক নই মোটেই, কিন্তু একটা ন্যায় অন্যায় বলে তো জিনিস আছে। উল্লেখ্য, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন ইস্যুতে একে অপরকে নিশানা করতেও ছাড়ছে না তারা। এসবের মধ্যে ফের একবার ময়দানে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভিডিও তুলে ধরে সিপিএম এবং এসএফআই এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন, রাখলেন বেশ কিছু প্রশ্ন। আর দেবাংশুর সেই সাংবাদিক বৈঠককে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়ে এই সাংবাদিক বৈঠক করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে যে ভিডিও তিনি দেখিয়েছেন তাতে দুই যুবককে খারাপ অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। দেবাংশুর দাবি, যারা ওই খারাপ অঙ্গভঙ্গি করছে তারা মূলত বাম ছাত্র সংগঠনের সদস্য, আর সেই সদস্যরা ভিড়ের পেছনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে লক্ষ্য করে অঙ্গভঙ্গি করেন। দেবাংশুর দেখানো সেই ভিডিওকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। চলুন শোনা যাক কি বলছেন দেবাংশু। আপনারা জানেন, গত বেশ কয়েকদিন যাবৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা, যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্য রচনা হয়েছে, সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ, যে মিথ্যে ছবি, ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন, এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে, সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন। আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটার সামারি যদি করে নিই, কি হয়েছিল। ওয়েবকুপার একটা মিটিং ছিল, ব্রাত্য বসু সেখানে ছিলেন। ব্রাত্য বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন? 3000-এর কাছাকাছি অধ্যাপক। এই ঘটনা যখন চলছে, এই প্রোগ্রাম যখন চলছে, সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা সেই জায়গায় দাঁড়িয়ে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে। রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই, আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে। এখান থেকে ঘটনার সূত্রপাত। পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে। আমাদের অধ্যাপক, তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি তাদেরকে বোঝাতে গেলেন, ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও, এবং এই বোঝানোটা তার কাল হলো, তাকে মারধর করা হলো, ধাক্কাধাক্কি করা হলো। আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর দাদা ভাইদের কাছে, বোনেদের কাছে, বন্ধুদের কাছে, আজ থেকে কয়েক বছর আগে, কয়েক দশক আগে, যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল, আপনাদের সেই জগ ছুঁড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা 10 বছর 15 বছর পরেও আলোচনা করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের, বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা, তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? প্রসঙ্গত বলি, যাদবপুরে ওয়েব কুপার সভা বাম এবং অতিবাম সংগঠনের তরফে গন্ডগোল পাকানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গাড়ির চাকায় এক ছাত্রকে চাপা দেবার চেষ্টা করা হয়েছে বলেও উঠেছে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে, উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। যদিও যে ছবিটা দেখানো হচ্ছে সেটা ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। নিজের দাবির সপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছেন। কি যুক্তি দিয়েছেন দেবাংশু, আসুন এবার সেটা শোনাই। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো? এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে এবং এই স্তরে গিয়ে তারা আরজি কর কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে। প্রথমত, এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। এবং এই ছবিটা আপনারা যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো ভিডিওর অংশ। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এই ছবিটারই সামনে আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে। এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম এত স্পষ্ট বোঝা যাচ্ছে না এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে, যেহেতু ছবিটা স্পষ্ট নয়। এবার দেখুন এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে, এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সো কল্ড আহত ছাত্র। এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।